আপনার কি হাতের আঙ্গুল ঝিনঝিন করে, রাতের ঘুম ভেঙে যায়, হাত অবশ অবশ লাগে, কলম ধরতে, পানির মগ ধরতে বা কম্পিউটার চালাতে কষ্ট হয়? তাহলে এটি হতে পারে কার্পাল টানেল সিনড্রোম বা সংক্ষেপে সিটিএস। আমি ডাক্তার নুরে আলম চৌধুরী আশিক, ইন্টারভেনশন ফিজিয়াট্রিস্ট হিসেবে কর্মরত আছি। আজ আমরা আপনাদের সাথে যে কথাটা বলবো সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম নিয়ে। কার্পাল টানেল সিনড্রোমটা হলো আমাদের কবজিতে একটা সরু পথ আছে, যার এটাকে বলা হয় কার্পাল টানেল। এই কার্পাল টানেলের নিচ দিয়ে আমাদের কাঁধ থেকে একটা নার্ভ তৈরি হয়, যেটা মিডিয়ান নার্ভ বলে। সেই নার্ভটা এই টানেলের নিচ দিয়ে চলে যায় এবং এটার উপরে একটা পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। এখন বারবার ইউজ করার কারণে বা আঘাতপ্রাপ্তের কারণে বা হাতের কবজির অতিরিক্ত ব্যবহারের কারণে আরও কিছু রোগ আছে, যেমন হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, এসবের কারণে অনেক সময় এই পাতলা পর্দাটা এবং আশেপাশে যে মাংসপেশিগুলো আছে, মাংসর টেন্ডনগুলো রয়েছে, সেগুলো পুরু হয়ে যায়। পুরু হয়ে ওই নার্ভটাকে চাপ দেয়। যখনই ওই নার্ভটাকে চাপ দেয় তখনই হাতের তর্জনী, মধ্যাঙ্গনে এবং ইন্ডেক্স ফিঙ্গারে হাত ঝিঝির মতন তৈরি হয়, হাত অবশ হয়ে আসে। তখনই আমরা এটাকে বলি কার্পাল টানেল সিনড্রোম। এটা একটা স্নায়ুজনিত রোগ। এই রোগের ফলে হাতে ঝিঝি হয়, হাত অবশ অবশ লাগে, রাতের বেলার দিকে হাতের ব্যথাটা অনেক বেড়ে যায়, হাত ঝুলিয়ে রাখতে, হ্যান্ডশেক করতে কষ্ট হয়। যখন আমরা কম্পিউটার চালাই, কম্পিউটার ব্যবহার করার কিবোর্ড চাপার সময় কষ্ট হয়। এছাড়া যারা সেলাইয়ের কাজ অনেকক্ষণ ধরে করে, সেলাইয়ের মেশিন চালায়, সুই সুতার কাজ করে, তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়। এবং পূর্বেও বলা হয়েছে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে, হাইপোথাইরয়েডিজম রয়েছে, তাদের ক্ষেত্রে এই রোগটা হয়। এই রোগটা সাধারণত পুরুষ মহিলা সবারই হতে পারে, তবে পুরুষের তুলনায় মহিলাদের এই রোগটা বেশি হয়ে থাকে। আর এই রোগের লক্ষণগুলো যেটা বললাম, আমরা কিছুক্ষণ আগেই বলেছি রোগে কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে। তাহলে এই লক্ষণগুলো যখন আমরা দেখি তখন আমরা চিন্তা করি যে এটা কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। এবং তখন আমরা ওনার রোগীর কথা শোনার পাশাপাশি আমরা যেটা করি, আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি এবং কিছু ডায়াগনস্টিক টেস্ট করি। এর মধ্যে সবচেয়ে ভালো কনফার্মেটরি ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে নার্ভ কন্ডাকশন স্টাডি এবং ইএমজি। এছাড়াও বর্তমান সময়ে আমরা মাস্কুলোস্কেলেটন যে আলট্রাসোনোগ্রাফি আছে, তার মাধ্যমে মিডিয়ান নার্ভটাকে আমরা ডিটেক্ট করি। মিডিয়ান নার্ভের ডায়ামিটারটা আমরা মেজারমেন্ট করি। সেই মেজারমেন্টের উপর ভিত্তি করে আমরা বলে দিতে পারি যে এটা কার্পাল টানেল সিনড্রোম। এই মাস্কুলোস্কেলেটন আলট্রা থাকার সুবিধাটা হচ্ছে যে আসলে এনসিএস যে পরীক্ষাটা, সেটা আসলে বাংলাদেশের সব জায়গায় সহজলভ্য নয় এবং সবার দ্বারা এটাতে খুব হাইলি স্কিল্ড নিউরোফিজিস্ট প্রয়োজন হয়। আর এমএসকে আলট্রাটা আমাদের সব বাংলাদেশের প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে। আমরা যারা এমএসকে আলট্রা প্র্যাকটিস করি তারা আমরা অসহসায় এটা ডায়াগনোসিস করে দিতে পারি। এর ফলে রোগীর অনেকটা খরচ কমে যায় এবং পরীক্ষার এই রোগটা নিয়ন্ত্রণে খুব সহজ হয়। এখন এই রোগের ট্রিটমেন্ট কি? এই রোগের ট্রিটমেন্টটা আসলে আমাদের কিছু নিয়ন্ত্রিত জীবনযাত্রা আছে, কিছু প্রতিরোধের ব্যবস্থা আছে, কিছু ওষুধ আছে এবং কিছু ইন্টারভেনশন প্রসিডিওর আছে। আমরা রোগীদেরকে সাধারণত যেটা বলি যে আমরা একটা রিস্ট স্প্রিন ব্যবহার করতে বলি। যখন সে সাধারণত তার দৈনন্দিন কাজকর্ম করবে তখন সেটা সে ব্যবহার করে কাজ করবে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই সেটা ব্যবহার করবে। আর হাতের কবজির কাজ যেগুলো আছে, যেমন অতিরিক্ত ভারী জিনিস তোলা, সেলাই মেশিন চালানো, মগ তোলা, কলসি তোলা, ভারী জিনিসপত্র তোলা, হাতের কবজি ঘুরে, এরকম কাজ আমরা তাকে একটু নিষেধ করি ওই সময়টায় করতে। এছাড়াও আমরা একটু গরম পানি শেক দিতে বলি। আর এছাড়া আমাদের এখানে যে নার্ভের যে স্লাইডিং কিছু মুভমেন্ট আছে, রিস্টের কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমরা পেশেন্টদেরকে শিখিয়ে দিই, তারা সেগুলো করেন। ফিজিওথেরাপি হিসাবে আমরা এখানে যেটা করি, আমরা এখানে একটু ইএসটি দিতে পারি। ইএসটির মাধ্যমে আমরা এখানকার ব্যথাটা কিছুটা কমায় আনতে পারি। এছাড়াও আমরা ব্যথানাশক ওষুধ, কিছু স্নায়ুজনিত ওষুধ আছে, সেগুলো ব্যবহার করি। তাছাড়াও এখানে আমরা বর্তমান সময়ে কিছু প্রসিডিওর হয়, যেমন আমরা এখানে লোকাল স্টেরয়েড আলট্রাসোনো গাইডেড দিয়ে লোকাল স্টেরয়েড ইঞ্জেকশন দিই। তবে এই ইঞ্জেকশনটা দিতে গেলে অনেক সময় রোগীদের টেন্ডনের রাপচার হয়, সেখান থেকে আবার অন্য টেন্ডনের সমস্যা তৈরি হতে পারে, যদিও এটা খুবই কার্যকরী একটি চিকিৎসা। আর বর্তমান সময়ে এটার পরিবর্তে আমরা যেটা করি, আমরা হাইড্রো ডিসেকশন করে দেই নার্ভটাতে। এটা শুধুমাত্র নর্মাল স্যালাইন দিয়ে করি। ফলে যেটা হয়, নার্ভের আশেপাশের যে অংশটা চাপ খেয়েছিল সেটা একদম ফ্রি হয়ে যায় এবং পেশেন্টের ব্যথা একেবারেই কমে যায়। এটা হচ্ছে আমাদের প্রসিডিওর। আর খুব কম মানুষের ক্ষেত্রে, একেবারে 1 to 2% ক্ষেত্রে যাদের কোনোভাবেই সারে না, তাদের ক্ষেত্রে হয়তোবা সার্জারির প্রয়োজন হয়।
এটাই হচ্ছে এই রোগ থেকে সম্পূর্ণ চিকিৎসা। এখন এই রোগ সম্পর্কে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কোশ্চেন আকারে সেগুলো দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের আনসার দিতে, যাতে আপনারা এই রোগ সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারেন এবং এই রোগের কষ্টদায়ক ব্যথা থেকে আপনারা নিজেদেরকে সুস্থ রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।